আগের পার্টগুলো তো দেখিয়েছি, পুরো মার্কেটিং থেকে শুরু করে গায়ে হলুদের অনুষ্ঠান পর্যন্ত। এখন বাকিটুকু দেখবেন এই পর্বে। তো সবাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। সবার খানা শেষ হবার পর কাজী সাহেব চলে আসলো বিয়ে পড়ানোর জন্য। কাজী সাহেব সবকিছু লেখার পর বরের সই নিতেছে। পরে সাক্ষীগণের সই নিতেছে এক এক পর এক একজনের। সাক্ষীগণের সাক্ষী নেওয়ার পর কাজী সাহেব বিয়ে পড়াইতেছে। পূর্ব লাজ মনে সুস্থ শরীরে স্বজ্ঞানে সাক্ষীগণের সামনে শরিয়াত সম্মত আকলিমা খানুমকে 3 লক্ষ টাকা দেনমোহর ধার্য করে আমার স্ত্রী হিসাবে কবুল করিলাম। আলহামদুলিল্লাহ আমি কবুল করিলাম। আলহামদুলিল্লাহ আমি কবুল করিলাম। শুনছেন? কাজী সাহেব বিয়ে পড়ানোর পর বর কনেকে একসাথে করা হলো। তো এখন কনের বাড়ির লোকজন কনেকে আমাদের সাথে উঠিয়ে দেওয়ার জন্য সবাই চলে আসলো। তো কনেকে উঠানোর পর আমরা সবাই গাড়িতে উঠে গেলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। আমরা এখানে আসার সময় যে রাস্তা দিয়ে আসছিলাম, এখন আমরা অন্য রাস্তা দিয়ে যাব। তার মানে আমরা এখন ঢাকা হয়ে লক্ষ্মীপুর রায়পুর যাব। আমরা এখন পদ্মা সেতুর কাছে চলে আসলাম। এই হলো পদ্মা সেতুর টোল। তো আমরা টোল দিয়ে পদ্মা সেতুতে উঠলাম। এখন আছি মাওয়া হাইওয়েতে। আমরা প্রায় এখন যাত্রাবাড়ির কাছে চলে আসলাম। তো আমরা কুমিল্লা হাইওয়েতে এসে একটা ব্রেক নিলাম এবং চা কফি খেয়ে নিলাম। এখন সময় রাত 8:30। আমাদের বাড়িতে যেতে আরও 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে। তো আমরা অবশেষে কনেকে নিয়ে বাড়িতে চলে আসলাম এবং বাড়ির সবাই কনেকে রিসিভ করার জন্য চলে আসলো। তো কনেকে ঘরে ঢুকতে দিতেছে না বরের চাচিরা, কারণ বরের থেকে বকশিশ চাইতেছে। তো এক সময় বর তাদের আবদার মিটিয়ে কনেকে নিয়ে ঘরে ঢুকলো। এই হচ্ছে তাদের বাসর ঘর, যা বরের চাচাতো বোনেরা সাজিয়ে রাখছে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।